চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমি যাচ্ছি আন্দুলপোতা, আর আমার সাথে আছে হচ্ছে বুবাই। না তো গাইস, আজকে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার প্ল্যানিং হতো না। আন্দুলপোতা জায়গাটা নেই খুব ভালো, ঠিক আছে। ওটা আমাদের বাড়ি থেকে, আমাদের কলকাতার দিক থেকে কত 60-70 কিলোমিটার দূরে। তো আমি এই পারে এসেছিলাম একটা শুটে, তাই ভাবলাম যাই জায়গাটা দেখে যাই। আমি একটা নতুন কিছু শুরু করার চেষ্টা করছি ইউটিউবের জন্য। জাস্ট বাংলায় যেটা কেউ করেছে না সেরকম আমি কিছু বানানোর চেষ্টা করছি মানে বুবাই করেছে মানে করবেই। তোমাদের যদি ভালো লাগে তো ধামাকা হবে। আর ওই জন্য যাচ্ছি আন্দুলপোতা জায়গাটা দেখতে। শুনেছি জায়গাটা খুবই 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 ভালো, তাই যদি জায়গাটা ভালো হয় ওইখানে গিয়ে শুট করব। আমি একবার গেছিলাম, আর যেতে যেতে এই জায়গাটা দেখছি এত সুন্দর। জায়গাটা একটু দেখা, এই জায়গাটার লোকেশন খুবই সুন্দর, জন্য বললাম। এই মানে লোকেশনটা খুব সুন্দর, খুব সুন্দর। আমার তো সেই লাগছে এখান থেকে। আর যেতে যেতে আরো রাস্তা পরে খুব সুন্দর সুন্দর মানে জায়গা আছে, হেভি সুন্দর সুন্দর। অ্যাকচুয়ালি এই জায়গাটা খুব সুন্দর। আমি বললাম ব্লগটা এখান থেকে শুরু কর। দেখো জায়গাটা কিন্তু যাই বলো মারাত্মক, ঠিক আছে। এখান থেকে বেশ আবার পাট বাগান আছে গাইস। দেখছি রিসেন্ট কিছু পাট বাগানের মধ্যে গিয়ে সবাই শুট করছে, আর বলছে পাট বাগান আছে, যে পাট বাগান ঢুকবো না, পাট বাগানে ঢুকে তো লাভ নেই। তো চলো বেসিক করে এখানে কথা বলে লাভ নেই, যাই কাজের জায়গায়। তো আমরা এখন ওই 20 কিলোমিটার দূরে আছি, তাই তো 20 কিলোমিটার দূরে আছি। ওখান থেকে যাবো আন্দুলপোতা জায়গাটা গিয়ে দেখি। না একটা সময় কিন্তু আমি দেখেছিলাম আন্দুলপোতা জায়গাটা খুব মানে খুব ভাইরাল হয়েছিল। এখন আর একটা সময় খুব ছিল, আমি সেই টাইমেই গেছিলাম, বাট সেই সময় আমাকে কেউ চিনতোই না। তো চলো আমরা আন্দুলপোতায় যাই, তোমাদেরও দেখাই কত সুন্দর জায়গা, তোমরাও একটু মজা নিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি চলে এসেছি। দেখো এটা দেখো, সবাই তো এই এখনো আসল জায়গাটা যাইনি, যাচ্ছি। ফাইনালি এন্ট্রি গাইস আন্দুলপোতা। তো গাইস এখানে আমি ভয়েস ওভার করে দিচ্ছি, কারণ হাওয়ার জন্য কিছুই শোনা যাচ্ছিল না। যা হাওয়া দিচ্ছিল, আমি যা কথা বলেছি আমার এখানে কোনো কথাই শোনা যাচ্ছিল না। জায়গাটা দেখো, জায়গাটা কিন্তু সেই, তোমরাই দেখো, আমি আর কি বলবো। জায়গাটা কিন্তু অসাধারণ। সবে তো রাস্তাটা শুরু, এখন হচ্ছে শেষ হবে কোথায় গিয়ে, শুধু দেখতে থাকো। গাইস তোমরা তো দেখলেই আমার কোনো কথাই শোনা যাচ্ছে না, শুধু ওইখানে হাওয়ার আওয়াজটাই আসছে। সেই জন্য আমি এখানে ভয়েস ওভার করে দিচ্ছি। আর দেখো সেই তখন থেকে রাস্তাটা শুরু হয়েছে, এখনো কিন্তু শেষ হয়নি। রাস্তাটা কিন্তু পুরো মাঝখান থেকে গেছে, আর সাইডে শুধু জল ঘাস এইরকম, কিন্তু ঘাসটা আগে ছিল না, এখন এইরকম একটু ঘরটার হয়ে গেছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। তো গাইস ফাইনালি চলে এসেছি আন্দুলপোতা। আর এই পারে বাড়ি, মানে অনেকটাই এরিয়া জুড়ে দেখো সাইডে বাড়ি হয়ে গেছে বলতে চাইছে। হ্যাঁ কিন্তু গাইস একটা ওয়াও ব্যাপার আছে চারিদিকে। বেশ দেখো চারিদিকে, মানে সব ফিশারি না কি বলে, চারিদিকে সেই দেখো চারিদিকে। এখনো হয়তো নৌকা চলে, কিন্তু নৌকা একটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ এটাই আন্দুলপোতা তো নাকি অন্য কথা চলে এসেছে? পুরো চারিদিকে ফিশারি, এতে শুধু মাছ আর মাছ। এসব জায়গায় সব মাছ চাষ করা হয় চারিদিকে। এরকম রাস্তা চলে গেছে এঁকে বেঁকে এদিকে রাস্তা চলে গেছে ওইদিকে। আর পুরো জায়গার লোকেশনটা সে করতে হবে। পহলে ভি মে টিং 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 তুমসে মিলা হো। পাড়ায় আসলাম, তোমাদের সাথে জানি না দেখা হবে কি, কিন্তু এই চলে এসছে আমার একটা ভাই, একটা দেখা করার লোক চলে এসছে। দেখে কি আরাম না, এটা বেশ একটা আলাদা ফিল আছে, একটা ঠান্ডা ব্যাপার আছে। ভালো আছে এখানে বাড়ি। তো গাইস এইটা হচ্ছে আন্দুলপোতার ঢোকার মুখ, আর ওইটা হচ্ছে ভেতরে ছিলাম। ভেতরে দেখলাম খুব ক্রাউড টাইপের হয়ে গেছে, ওই জন্য বাইরের থেকে চলে আসলাম। তো গাইস দেখো আন্দুলপোতা হচ্ছে ঠিক চারিদিকের লোকেশানটা এরকম। ঘোরার ইচ্ছা ছিল, ঘোরা হয়ে গেল। এইবার আমার এইখান থেকে 70 কিলোমিটার বাইক চালিয়ে বাড়িতে যেতে হবে। 70 কিলোমিটার, 1-2 কিলোমিটার না। বাইক চালাতে মোটামুটি আজকে সর্বনাশ হয়ে যাব। তো আর ওর মনে হয়
ওই মনে হয় 40 কিলোমিটার লাগবে, আমার 70 কিলোমিটার লাগবে, মানে বুঝতে পারছো কতটা আমার বাইক চালাতে হবে, কতটা কষ্ট হবে গাইস এইবার। চলো দেখি আর কি করা যায়। এনে ধর তোর ভ্লগ তুই বক। দাঁড়া দাঁড়া কি দাঁড়াবো, দে কি দেবো, কি করছিস তুই ফোনে বয়ফ্রেন্ডের সাথে ইয়ে করছিস, চ্যাটিং করছিস, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করছিস, চ্যাট? আরে তাহলে ওরকম কিছু পুরো নদী নদী লাগছে দেখ ব্যাপারটা না। নদী একদিন এখানে বসে বসে দেখ না, এখানে বসবো আর সাইডে একজন বসবে, বসে ঠিক নদীর ওই সাইডে একটু গল্প তুই বুঝবি না, এসব বুঝবি না, বাদ দে। আমি ওইসব বুঝি না, আমি শুধু ওই ধর এই ধর ধর কি বললি কি বললি? ধর ধর চ চ। তারপর আমরা ফাইনালি আন্দুলপোতা থেকে বেরিয়ে গেছি আর বাড়ির দিকে যেতে যেতে এত সুন্দর সুন্দর লোকেশন না, মানে কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর। আরে দেখো গাড়ি নিয়ে একবার এইদিক একবার ওইদিক করছে, এই কিন্তু গাড়ি চালাই এমনি খুব ভদ্রভাবে, কিন্তু আজকে এই ভিডিও করছি বলে এখন এইরকম করছে, একবার এইদিক একবার ওইদিক, আবার হাত মাত ছেড়ে দিচ্ছে। তো গাইস তোমরা এই জায়গাটা কে কে ঘুরে গেছো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কোয়েল রয়ের পেজটা ফলো করে দিও। তো চলো টাটা বাই বাই।